দ্রৌপদীর বস্ত্রহরণের পর দ্রৌপদী যখন গোবিন্দকে কাঁদতে কাঁদতে প্রশ্ন করেছিল, হে গোবিন্দ, আমি কি এমন পাপ করেছিলাম বা কি এমন কর্মফল ছিল যার কারণে আমাকে এত বড় শাস্তি ভুগতে হলো, তখন গোবিন্দ বলেছিলেন যে এটা তোমার কোনো কর্মফল নয় বা তোমার কোনো পাপকর্ম নয় দ্রৌপদী, এটা কৌরবদের পূর্বজন্মের কিছু পাপ ছিল যাদের দ্বারা এত বড় একটা পাপকর্ম হয়েছে। এবং তারপর গোবিন্দ একথাও বলে, কখনো কখনো সমাজে মানুষ রূপে গোবিন্দ এমন কিছু মানুষকে পাঠায় যাদের দ্বারা এমন কিছু কর্ম সাধন করার থাকে যার দ্বারা সমাজের উন্নতি হয়। তার সাথে এমন কিছু হয়ে যায় যার জন্য তার কর্মফল থাকে না, কিন্তু তার জন্য সমগ্র সমাজ প্রতিবাদী হয়ে ওঠে এবং প্রতিবাদীমূলক হওয়ার জন্যই সমাজের উন্নতি সাধন হয়। তাই তোমার সাথে খারাপ কিছু হলে সবসময় যে তোমার কর্মফলের জন্যই হয়েছে এটা ভেবো না, তোমার দ্বারা সমাজের উন্নতির জন্য ভগবান তোমার দ্বারা এই কাজটি করিয়েছে। ভালো কর্ম সবসময় ভালো ফলই দেয়, চিন্তা করো না। হরে কৃষ্ণ।